হ্যালো গাইস, চলে এসছি আমি একটি নতুন ভিডিও নিয়ে। গুড মর্নিং বলবো না গুড আফটারনুন সেটা বুঝে উঠতে পারলাম না, তাই আর বললাম না। কারণ তোমরা দেখলে 12টা বাজতে আর মাত্র 10 মিনিট দেরি রয়েছে। আর তোমরা ভাবছো কী ব্যাপার, আজকে রান্না করতে এত লেট কেন? কারণ আজকে বৃষ্টি পাপা বলেছে চিকেন খাবে। আর চিকেন আনতে গিয়ে দেখেছে যে বাড়িতে নয় সরি, দোকানে চিকেন নেই। চিকেন ওখান থেকে এসছে, তারপর চিকেন নিয়ে এলো, তাই একটু আনতে ওর দেরি হয়ে গেল। এই জাস্ট চিকেন নিয়ে এলাম, তো ভাবলাম চিকেন রান্না করতে করতে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করি। তোমাদের সঙ্গে তাহলে আবার নতুন করে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটি। চিকেনটা আমার খুব ভালো মতো ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চিকেনটা রান্না করতে বসিয়ে দিয়েছি, কারণ সত্যি সত্যি আজকে ভীষণ দেরি হয়ে গেছে। এরকম দেরি করে লাস্ট কবে আমি রান্না করেছি সেটা তো আমি ভুলেই গেছি। আমি এবার চিকেনটা ভালো করে কষে নেব। আমার বরাবর চিকেন কষা মানে যাই হোক, চিকেন রান্নার সঙ্গে আলু দিতেই হবে। ও আমাকে বললো 4 পিস আলু দেবে। যাই হোক, 4 পিস আলু আর গুনে গুনে দিতে পারিনি, কিছুটা একটু হলেও বেশি আমি দিয়ে ফেলেছি। তো ওই আলু দিয়েই চিকেনটা কষাই করব, খুব একটা ঝোল করব না, কারণ ও আমাকে বলেছে চিকেন কষা করবে, তাই ওর কথা মতো আমি চিকেনটাকে কষে নেব। আর ও পটল ভাজি খেতে ভীষণ ভালোবাসে। কোনো কিছু দাও আর না দাও, চিকেন, ডাল আর পটল ভাজা এটুকু দিলে ওর ভাত খাওয়া ভীষণ জমে যাবে। তাই ওর ভালোবাসার জন্য, ওর ভালো লাগার জন্য আমি পটল ভাজতে চলে এসেছি। পটলগুলো আমি 4 ভাগ করে নিই, একটা পটল 4 ভাগ করে নিই। আর পটলের খোসাটা কিন্তু পুরোটা আমি ছাড়াই না, জাস্ট একটু বটিতে ঘষে নিই। এইভাবে পটল ভাজলেই পটল ভাজাটা খেতে দারুণ লাগে। এখানে দেখো আমার দুধ আছে, এখানে 2 দিনের দুধ আছে, গতকাল আর আজ। আমার মেয়ে এত গরমে খুব একটা দুধ খায় না, 1 দিন 2 দিন ছাড়া আলেকালে দুধ খায়, তো দুধটা অনেকটাই জমে যায়। শুধুমাত্র আমার হাজব্যান্ড চা খায়, 500 দুধ আমার হাজব্যান্ড চা খায় 3 বার, ওইটুকুই, বাকি দুধটুকু থেকে যায়। তো ওই জন্য দুধটা ফ্রিজে রেখে দিলাম, যা গরম দুধ না হলে কেটে যাবে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পটলটা ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, কারণ চিকেন কষা, মাটন কষা যে কোনো মাংসেই যদি গরম পানিটা দেওয়া হয় না, তাহলে মাংসের টেস্টটা বজায় থাকে এবং যেন আর একটু বেশি টেস্টি লাগে। তাই আমি এখানে বেশিরভাগ টাইমই গরম পানি ইউজ করার চেষ্টা করি। হয়তো কখনো তাড়া থাকলে তখন হয়তো ইউজ করি না, সবসময় হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করি আমি এখানে গরম পানি ইউজ করার। দেখো আমার মাংসটা রান্না করা হয়ে গেছে, খুব একটা তেল দিইনি, দেখেই বুঝতে পারছো খুব গরম। তাই এখন বাজে পুরো 1টা, এবার স্নান করতে যাব, ভাবলাম কাপড়গুলো তুলে আনি। সত্যি কথা বলছি, আজকে আমার প্রচণ্ড গরম লেগেছে। তোমরা জানোই যে আমার বেলা করে রান্না করার অভ্যাস নেই, তাও আজকে করতে হলো। হাজব্যান্ড বললো চিকেন খাবো, চিকেন আনতে গেছে, তখন চিকেন ছিল না দোকানে, চিকেন এসছে, সেটা জবাই করা হয়েছে, ছাড়ানো হয়েছে। তারপর দেখলে তো তোমাদের দেখালাম 12টার সময় চিকেন নিয়ে এলো। তো এত বেলা যেহেতু আমার রান্না করার অভ্যাস নেই, তো আমার ভীষণ গরম লাগছে। এবার স্নান করবো, রোদ নেই, ভীষণ মেঘলা ওয়েদার, কিন্তু গরম খুব বেশি, প্রচুর গরম, হাওয়াও দিচ্ছে, মেঘ করছে, আবার মাঝে মাঝে রোদও দিচ্ছে। ওয়েদার একদম যাচ্ছে তাই গরম। জানি না বৃষ্টি হবে কিনা, ওয়েদারটা বৃষ্টি হওয়ার মতো, যদি বৃষ্টি হয় তাহলে একটু ঠান্ডা হবে ওয়েদারটা, বেঁচে যাবো তাহলে। সহ্য করে যাচ্ছি বাপরে বাপরে। এই জাস্ট রান্না করে এলাম, মানে জাস্ট নয় 15-20 মিনিট হলো। চিকেন রান্না করতে তো বেশি টাইম লাগে না, রান্না করা হয়ে গেছে। আমি এবার কাপড়গুলো তুলে নিয়ে স্নান করতে যাব। স্নান করা হলে খেয়ে দেবো আমি, আর এসি থেকে বেরোবো না, সত্যি কথা বলছি, আর এসি থেকে বেরোবো না, খুব গরম লাগছে। আমি বলে এলাম এসি থেকে আর বেরোবো না। দাঁড়া
খেয়ে দে পারলে আবার তোমাদের সঙ্গে দেখা করবো। বাজে বিকেল 5টা আর আমার বিকেলে সব কাজকর্ম শেষ হয়ে গেছে। পানি ভরা, একটু উঠোনটা পরিষ্কার করে নিলাম, ওকে চা করে দিলাম। এবার ভাবছি আমি একটা জিনিস দেখাবো। চলো দাঁড়াও, এই দেখো দুটো আম পেকেছে, হলুদ হয়ে গেছে। এই দুটো আমকে আমি এখন পারবো। দাঁড়াও, লাঠি নিয়ে একটা, এই লাঠিটা পাচ্ছি না তো। আম পাড়তে পারতে যেন ছেলেবেলার জীবনে ফিরে গেলাম। কোন ছোটবেলায় ঝড় উঠলেই আম গাছের তলায় গিয়ে হাজির হয়ে যেতাম আম কুড়বো বলে। সেই দিন এখন অতীত, সেই দিন আর নেই, সেই দিন আর ফিরে আসবে না আমাদের জীবনে। কিন্তু আজকে আমি যেন ছোটবেলার সেই জীবনটাতে একটুখানি হলেও, কয়েক মিনিটের জন্য হলেও যেন ফিরে গেলাম। গাছ থেকে আম পাড়ার মজাটাই আলাদা, যারা ছোটবেলায় পেড়েছে তারাই জানে। আজকে আমি আবার সেই জীবনে ফিরে গেলাম। একটা লাঠি নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পাকা আম পাড়ার মজাটাই আলাদা। তাই আজ আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। পেরেছি। আম পেকেছি, দাঁড়াও পারি। এই আমটা কোথায় গেলি, কোথায় গেলি? এই তো, এটাও পেকে গেছে, কিন্তু দাগ হয়েছে খুব। এখন বাজে রাত্রি 10:15। আমার মেয়ে দেখো মস্তানি করছে মোবাইল নিয়ে। খাওয়া হয়ে গেছে আমার মেয়ের, মানে বৃষ্টির এই যে সামনে বসে আছে দেখতে পাচ্ছেন। খাওয়া হয়ে গেছে, এখন আমরা 7 আপ খাবো রাত্রিবেলায়। 7 আপ স্প্রাইট খাবো, স্প্রাইট। বৃষ্টির পাপার মাথা ব্যথা করছে,
ওই জন্য স্প্রাইট নিয়ে এসছে। বৃষ্টি পাপা খাওয়ার আগে আমরাই খেয়ে নিচ্ছি, কারণ বৃষ্টি পাপা এখন কাজ করছে, ল্যাপটপে এখনও কাজ করছে। আর এদিকে আমার ইনভার্টারটা পি 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 করছে, মনে হচ্ছে অফ করতে হবে, কোনো কারণ ছাড়াই পি পি করে। বৃষ্টি চলে এসো, স্প্রাইট খাবে তো চলে এসো, চলে এসো, বস। সেভেন নিয়ে নিয়েছি, নাও চিয়ার্স। কেন আর এদিকে আমার ইনভার্টারটা পিপি করছে, দাঁড়াও তো একবার দেখে আসি কি ব্যাপার। নাহলে এখনই সব লাইট অফ হয়ে যাবে, একটুখানি অফ করে রাখলে ঠিক হয়ে যাবে। আমার স্প্রাইট আর 7 ভালো লাগে, তাছাড়া আদার্স কোনো কিচ্ছু ভালো লাগে না। দাঁড়াও রাখি এখানে। দেখবে কি ব্যাপারটাই দেখো, কিছুই নেই, শুধু পিপ পিপ করার মাথা খারাপ আছে। যা, এটা করলে তো হবে না, শব্দ অফ হয়ে যাবে, কি করা যায়? ওইটা অফ করি। দিয়ে আবার তো বাপরে কি ঝাঁজ, ইনভার্টারের মাথা খারাপ ঠিক হয়েছে। আমি আবার হাঁটতে হাঁটতে খেতে পারি না। স্প্রাইট আর 7 আদার্স কোনো কোল্ড ড্রিঙ্কস আমি পছন্দ করি না, ভালো লাগে না। কোকা কোলা, পেপসি, থামস আপ ভালো লাগে না। আজকে ও আমার পছন্দের মতো নিয়ে এসছে, ওর খাওয়ার প্রয়োজন ছিল, ওর মাথা যন্ত্রণা করছে, তো ও দেখলো যে থামস আপ বা কোকা কোলা নিয়ে গেলে আমি খাবো না, তো ওই জন্য স্প্রাইট নিয়ে এসছে। পাপা আর মেয়ের পছন্দ কোকা কোলা না। তো চলো গাইস, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। কেউ নাও, আর বেশি বড় করবো না, বেশি বক বক করবো না, অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমাবো, স্লিপিং টাইম। তো তোমরাও গিয়ে ঘুমিয়ে পড়ো বিছানাতে। দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে, পড়ে যাবে একটা, দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে কাল পরশু বা যেদিন বানাবো সেদিন ভিডিও নিয়ে দেখা হবে। তো তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। তখনকার মতো টাটা টাটা টাটা।